আসসালামু আলাইকুম। কখনো কি ভাবছো যে তোমার এলাকার বাঘা বাঘা স্টুডেন্ট বা তোমার কলেজের বড় ভাই বা বড় আপু ছোটবেলা থেকে শুনে আসতেছে তো মেডিকেলে পরীক্ষা দিলে চান্স পাবেই, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আসলে চান্স মিস করে? কেন করে? কখনো কি এটা চিন্তা করছো? বা তোমারও অনেক সময় এরকম হয় যে ভাইয়া পারা জিনিস মানে পরীক্ষায় ভুল করে আসি, এই জিনিসগুলো কেন হয়? কখনো কি চিন্তা করছো? তোমার বড় ভাই বা আপু যারা এরকম চান্স মিস করছে তাদেরকে জিজ্ঞেস করো কেন চান্স মিস হয়েছে, দেখবে একটা কথাই বলবে, পারা জিনিস হচ্ছে ভুল হয়। তাহলে এই যে পারা জিনিসগুলো ভুল হয় কেন হয়, আমি আজকের এই ভিডিওতে ঠিক যেই কথাগুলো বলবো এই কথাগুলো তুমি তোমার জীবনের সাথে হচ্ছে মিলাবা। চেক পয়েন্ট, যদি এই চেক পয়েন্টগুলো মিলে যায়, কংগ্রাচুলেশনস, ওয়েলকাম টু আরটিডিএস কুখ্যাত এক্সাম ব্যাচ। এই আরটিডিএস কুখ্যাত এক্সাম ব্যাচ তোমার জন্য। আর যদি তোমার এই চেক পয়েন্টগুলো না মিলে, যে না ভাই আমি এই সমস্ত জিনিসগুলো ভুল করি না, ঠিক আছে, তাহলে এই এক্সাম ব্যাচটা তোমার জন্য না। তাহলে চলো, তাহলে এক্সাম ব্যাচ আসলে কী কী জিনিস থাকছে। প্রথম কথা হচ্ছে ভাইয়া আপনাদের এক্সাম ব্যাচের প্রশ্ন কি আকাশ থেকে হবে? না, আমাদের এক্সাম ব্যাচের প্রশ্ন হচ্ছে বেসিক যে জায়গা থেকে হচ্ছে পড়লে মেডিকেলে চান্স পাওয়া যায় ঠিক সেই জায়গা থেকে হবে। তাহলে বেসিক জায়গা কোনগুলা? তুমি মূল বই গুরুত্বপূর্ণ লাইনগুলো পড়বা, অধ্যায়ের পরের সারসংক্ষেপগুলো পড়তে হবে, মূল বইয়ের অনুশীলনী সলভ করতে হবে, এক্সট্রা ইনফো তোমাকে পড়তে হবে। তুমি জানো যে এই চারটা জিনিস বেসিক, এগুলো না পড়লে মেডিকেলে চান্স পাওয়া যায় না। তো ঠিক যেই জিনিসগুলো পড়লে মেডিকেলে চান্স পাবা ঠিক সেই জিনিসগুলো থেকে কিন্তু আমাদের কুখ্যাত এক্সাম ব্যাচের কুখ্যাত প্রশ্নগুলো হচ্ছে আসবে। কিন্তু প্রশ্নগুলো এমনভাবে আসবে যে তুমি এই বেসিক জায়গাগুলোর প্রত্যেকটা জায়গা তুমি যাতে পড়তে বাধ্য হও। অর্থাৎ ওই যে না পড়ে একটা পরীক্ষা দেওয়ার অভ্যাস না, সেটা আমাদের এখানে আসলে ওটার কোনো চান্স নাই। তুমি পড়েই তোমাকে আসতে হবে, এই প্রত্যেকটা বেসিক জায়গা টাচ করে তুমি পরীক্ষার হলে আসবা বা আমাদের এখানে পরীক্ষা দিতে আসবে, সেটাই তোমাকে বাধ্য করা হবে এই এক্সাম ব্যাচে। এক্সাম ব্যাচের প্রশ্নগুলো হবে নর্মালি হচ্ছে ব্রেন স্টর্মিং টাইপ, যেটা তোমাকে চিন্তা করে হচ্ছে দাগাইতে হয়। যেমন দেখো, লোকের বেগ √3 কিলোমিটার/আওয়ার ও খারাপভাবে পড়ন্ত বৃষ্টির বেগ 3 কিলোমিটার/আওয়ার হলে আনুভূমিকের সাথে কত কোণে ছাতা ধরলে বৃষ্টি থেকে রক্ষা পাওয়া যাবে? তোমরা ভাবতে পারো এগুলো অনুশীলনীর একটা প্রশ্ন, তুমি ভাবতে পারো এটা তো একদম ইজি প্রশ্ন, ওই যে tan θ = লোকের বেগ বাই বৃষ্টির বেগ, ভাই করে ফেলছি, অ্যান্সার হচ্ছে 30 ডিগ্রি, তুমি খুশি মনে দাগায় আসবা। বাট এই ম্যাথের অ্যান্সার আসলে 30 ডিগ্রি না, এই ম্যাথের অ্যান্সার আসলে 60 ডিগ্রি। কেন? তুমি যে শর্টকাটটা আসলে শিখছো, tan θ = লোকের বেগ বাই বৃষ্টির বেগ, বা যেটাই তুমি বের করো না কেন, ওই কোণটা আসলে ওয়াই অক্ষের সাথে বা লম্বের সাথে কোণ। বাট আমি প্রশ্নে জানতে চাইছি আনুভূমিকের সাথে কত কোণ, আনুভূমিক মানে ভূমি, ভূমি বা এক্স অক্ষের সাথে কত কোণ হবে। তাহলে তুমি বের করছো আসলে ওয়াই অক্ষের সাথে কোণ, তাহলে এক্স অক্ষের সাথে কোণ জানতে চাইছি, তাহলে 90 ডিগ্রি থেকে ওই 30 ডিগ্রি বিয়োগ দাও, তাহলে কত হয়? 60 ডিগ্রি। এই ম্যাথের অ্যান্সার 60 ডিগ্রি। তাহলে এই যে দেখো এখানে একটা ব্রেন স্টর্মিং করা লাগলো না? এরকম প্রশ্ন যে তোমার মেডিকেলে আসবে না তার কি কোনো গ্যারান্টি আছে? এমনকি এই প্রশ্নগুলো অনুশীলনী থেকেই নেওয়া, অনুশীলনীতে এই প্রশ্ন আছে। তাহলে এই প্রশ্ন যদি টিচার যদি মেডিকেল অ্যাডমিশনে দিয়ে দেয়, তখন কি তুমি বলবা যে ভাই প্রশ্ন তো স্ট্যান্ডার্ড হয় নাই, এটাই তুমি ভুল করে আসবা, তোমার চান্স মিস হবে? এইগুলাই তোমাকে বেশি বেশি প্র্যাকটিস করানো হবে। তুমি ব্রেন মাথা কাটাবা, ব্রেন স্টর্মিংয়ের অভ্যাস গড়ে উঠবে, এই অভ্যাসটা তোমাকে আসল পরীক্ষায় হচ্ছে ভালো করতে অনেক সাহায্য করবে। সাথে হচ্ছে দেখো তো এই জিনিসগুলো তো একটু চেক করো তো তোমার সাথে মিলে যায় কিনা। তুমি পরীক্ষার হলে কমন কিছু কিছু ভুল করো এমসিকিউ দাগাইতে যে, দেখো সেটা হচ্ছে একক উল্টাপাল্টা দেওয়া থাকলে তুমি উল্টাপাল্টা দাগায় আসো, সঠিক নয়কে নিচের কোনটা সঠিক নয় এটারে তুমি পড়ো হচ্ছে নিচের কোনটা সঠিক, সঠিক নয়কে সঠিক মনে করে তুমি পড়ো। তারপরে ফিজিক্সের সূত্র একটু ছোট হাতের অক্ষরকে বড় হাতের অক্ষর দিয়ে উল্টাপাল্টা করে লিখলে, বা ধরো কোনো একটা ভেক্টর থেকে সূত্র আসছে বাট সূত্রের উপরে হচ্ছে তীর চিহ্ন দেওয়া নাই বাট এটা বলতেছে ভেক্টর, এই সমস্ত জিনিসগুলোই কিন্তু আমাদের ভুল হয়, বা অপশন হচ্ছে খুব কাছাকাছি। চলো আমার বছর একটা পরীক্ষা তোমাদেরকে দেখাই। এই যে এই পরীক্ষাটা হচ্ছে ম্যাথ 16-17 আসছিল এই প্রশ্নটা, মেহেদি পাতা রঙের জন্য দায়ী পদার্থের নাম, এটা আমার বছরের প্রশ্ন, আমি এটা ফেস করছি এই প্রশ্নটা। তো দেখো এটা সবাই জানো, লাসন, খুব ভালো কথা। যখন আমি হচ্ছে প্রশ্নটা পড়ছি, হ্যাঁ প্রশ্নটা যখন আমি পড়ছি আমি নিজেও মানে একদম খুশি হয়ে গেছি, আর এটা তো অ্যান্সার তো আমি জানি, লসন যাই হোক। দাগাইতে যায় দেখি কি রে ভাই, একটা অপশন হচ্ছে লসন, একটা লাসন, একটা লোশন আর একটা লসন। দেখো পারা প্রশ্ন, আমি দাগাইতে যে আমি হচ্ছে ঢাকা মেডিকেলে এই পরীক্ষাতে মানে এই প্রশ্নেই কিন্তু পরীক্ষা দিয়ে ডিএমসিতে চান্স পাইছি, সে আমারও কিন্তু প্রথমবার আমি দাগাইতে পারি নাই, কনফিউজড হয়ে গেছি, দুই জায়গায় কনফিউজড হয়েছি। একটা হচ্ছে আচ্ছা এখন কি বানানের মাঝখানে কি দন্ত স ছিল নাকি তালব্য স ছিল, এটা একটা চিন্তা করছি। আর সেকেন্ড চিন্তা করছি আচ্ছা ল কি নর্মাল ল ছিল নাকি লর আগে একটা আকার ছিল, আমি হয়ে গেছি কনফিউজড। দেখছো পারা প্রশ্ন আমি কনফিউজড হয়ে গেছি। তাহলে এইরকম প্রশ্ন আমার সময় আসছে, তো এরকম প্রশ্ন তোমার সময় যে 2-4টা হবে না কোনো গ্যারান্টি আছে? এখন বলতে পারো যে ভাই 2-4টা প্রশ্ন এটা তো স্কিপ করলেই হয়, বাকিগুলো আমি পারবো, তাইলে তো চান্স হবে না। বাস্তবতা এত সহজ না প্রিয়। তুমি যখন পরীক্ষার হলে যাবা দেখবা তোমার সেটের মধ্যে প্রথম দিকে এরকম প্রশ্ন 2-3টা চলে আসছে, এরকম তো
ধরে রাখো কম করে হলেও 15টা প্রশ্ন থাকবে যেগুলো ব্রেন স্টর্মিং বা এরকম উল্টাপাল্টা বা অনেক ক্লোজ অপশন থাকবে, এরকম 15টা প্রশ্ন থাকে মেডিকেলে। 100টার মধ্যে কম করে হলেও 15টা, কপাল খারাপ হলে আরও বেশিও আসতে পারে। আচ্ছা, এখন তোমার সেটে ধরো 5 নম্বর প্রশ্ন এরকম উল্টাপাল্টা একটা প্রশ্ন পড়ছে, বলা অনেক সহজ, স্কিপ করে বাকিগুলা দাগাবো, বাট বাস্তবতা কঠিন। তুমি যখন পরীক্ষার হলে বসবো অলরেডি তোমার উপর মাথার উপর টেনশন ঘুরতেছে, এবং তুমি দাগাইতে যেয়ে দেখবা এই প্রশ্নটা দেখা তোমার মাথা গরম হয়ে গেছে, তোমার কাছে মনে হবে আজকে পরীক্ষার প্রশ্ন অনেক কঠিন। আর এই যে একবার মাথা গরম হয়েছে, এরপরে তুমি যে কি দাগাইছো তুমি নিজেও জানো না, উল্টাপাল্টা, অর্থাৎ তোমার পরীক্ষা খারাপ হয়ে গেছে পরবর্তীতে। তুমি কোনোদিন বাংলাদেশের রাজধানীর নাম কি এই প্রশ্নের জন্য তুমি কখনো চান্স মিস করবা না। তুমি চান্স মিস করবা এই যে এরকম 15-20টা প্রশ্ন আসবে পুরো মেডিকেল অ্যাডমিশনে, এগুলোর জন্য চান্স মিস করবা। কারণ এগুলো তুমি যখনই দেখবা এমনিতেই তুমি টেনশনে আসো পরীক্ষার হলে, এবং তোমার মাথা আরও গরম হয়ে যাবে, পারা জিনিস উল্টাপাল্টা দাগায় তোমার চান্সটা তুমি নিজের হাতে নিজের চান্সটাকে ডুবাই দিয়ে আসবা। এটাই বাস্তবতা। সো এইগুলাই আমরা আমাদের কুখ্যাত এক্সাম ব্যাচে বেশি বেশি করে প্রশ্ন করব। তার মানে আমাদের কুখ্যাত এক্সাম ব্যাচের প্রশ্ন কি আসলে স্ট্যান্ডার্ড না? অবশ্যই স্ট্যান্ডার্ড, কিন্তু সেটা কোন স্ট্যান্ডার্ড? যেই স্ট্যান্ডার্ড প্রশ্নের জন্য তোমার চান্স মিস হবে সেই স্ট্যান্ডার্ড প্রশ্ন করব আমরা। বাংলাদেশের রাজধানীর নাম কি এই টাইপের স্ট্যান্ডার্ড প্রশ্ন আমাদের এখানে করব না, করে লাভ নেই, এটা তুমি এমনিই পারবা। এবার আসো পাসিং চেক পয়েন্টস। আমাদের পরীক্ষার প্রশ্নগুলা কিছু প্রশ্ন হবে এরকম যে এক প্রশ্নে 2 থেকে 3টা তোমার তথ্য চাবে। যেমন রবার্ট হুক 1665 সালে কোষপ্রাচীর পর্যবেক্ষণ করেন, এখানে 3টা তথ্য আছে। 1665 সাল রবার্ট হুক কোষপ্রাচীর পর্যবেক্ষণ করেন, তাহলে এই 2-3টা তথ্য না পারলে তুমি অ্যান্সার করতে পারবা না। এরকমও কিন্তু কিছু প্রশ্ন হয়, যে বলছি 15-20টা প্রশ্ন এরকম হবে, এর মধ্যে একটা প্রশ্ন এরকম থাকতেই পারে। তো সেগুলোও তোমাকে আমরা এনশিওর করব, অর্থাৎ এই জিনিসগুলো পারলে তোমার মধ্যে একটা কনফিডেন্স আসবে। আর হচ্ছে মেন্টাল গেম জয় করা। তুমি যখন আমাদের এখানে উল্টাপাল্টা প্রশ্ন যেগুলো পরীক্ষায় তুমি যে ভুল করতা, সেগুলো যখন তুমি আগে থেকে এখানে বেশি বেশি প্র্যাকটিস করবা, দেখবা তুমি মেন্টালি আগায় থাকবা। অ্যাডমিশন পুরোটাই আসলে একটা মেন্টাল গেম, আর কিছু না। যার কাছে ওই 1 ঘন্টায় মনে হবে প্রশ্ন সহজ হয়েছে, অটোমেটিক তার নার্ভাসনেস কমে যাবে, সে ঠান্ডা মাথায় দাগায় চান্স পেয়ে যাবে। আর যার কাছে ওই 1 ঘন্টায় মনে হবে প্রশ্ন একটু কঠিন আসছে, 15-20টা প্রশ্ন দেখে সে নার্ভাস হয়ে যাবে, উল্টাপাল্টা দাগাবে, তার চান্স মিস হবে। সো তুমি যদি রেগুলার আমাদের কুখ্যাত এক্সাম ব্যাচের ওই চান্স মিস হয় যেই প্রশ্নের কারণে, সেই স্ট্যান্ডার্ড প্রশ্নে যদি বেশি বেশি পরীক্ষা দাও, তুমি মেন্টাল গেমে তোমার বন্ধুদের থেকে আগায় থাকবা। তুমি প্রশ্নগুলো দেখে বলবা দূর, এলা তো অনেক এইরকম টাইপের প্রশ্ন, কত প্রশ্ন কুখ্যাত এক্সাম ব্যাচে এক্সাম দিয়ে আসছি, আমি অভ্যস্ত, আমার এগুলোতে আটকাইতে পারবে না। অটোমেটিক দেখবো তোমার কনফিডেন্স থাকবে 100তে 100, নার্ভাসনেস কম থাকবে, তুমি ঠান্ডা মাথা দাগায় তুমি কিন্তু চান্স নিশ্চিত করে আসতে পারবা। আর হচ্ছে রিয়েলিটি চেকও পাবা। সারা জীবন বৈশা বৈশা কমফোর্ট জোনে থাকতেছো, একটা কথা মনে রাখো প্রিয়, কমফোর্ট জোনে থাকলে চান্স কিন্তু মিস হয়ে যাবে প্রিয়, বুঝতে পারছো? সারা জীবন তুমি দাগাইছো বাংলাদেশের রাজধানীর নাম কি, রক্তের পিএইচ কত, যেটা তোমার একটু চিন্তাও করা লাগে না, এরকম করে তুমি অভ্যস্ত, ব্রেনটাকে আলসা বানায় ফেলছো। পরীক্ষায় তোমার প্রশ্ন আসছে আনুভূমিকের সাথে কতক্ষণে ছাতা ধরতে হবে, লসন নাকি লাসন, এরকম আরও অনেক এক্সাম্পল দেওয়া যায়। এইগুলো যখন তুমি 15-20টা প্রশ্ন দেখবা, তুমি তো অভ্যস্ত কমফোর্ট জোনে থেকে সহজ প্রশ্ন দাগায়, তুমি 15 থেকে 20টা প্রশ্নের কারণেই দেখবা তোমার মাথা গরম হয়ে যাবে, চান্স কিন্তু মিস হচ্ছে। বাট আমাদের কুখ্যাত এক্সাম ব্যাচে তোমাকে রিয়েলিটি চেকটাই দেওয়ানো হবে। কঠিন প্রশ্ন ঘুরে পেঁচায় আসলে কীভাবে ওই 15-20টা প্রশ্ন পারতে হয় সেটাই তোমাকে দেখানো হবে। কারণ বাংলাদেশের রাজধানীর নাম কি এর জন্য তোমার কখনো চান্স মিস হবে না, এটা প্র্যাকটিস না করলেও তুমি পারবা। যার জন্য চান্স মিস হবে সেগুলোই তোমাকে বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। দ্যাটস দ্য পয়েন্ট। ক্রিকেট খেলায় তুমি কখনো নর্মাল ফুল টাচ বলে তুমি আউট হও না, তাহলে 100টা ফুল টাচ বল প্র্যাকটিস করে লাভ নাই। বাট তুমি আউট হবা কোন বলে? ইয়র্কার বলে আউট হবা। মিচেল স্টার্কের মনে করো একটা ইয়র্কারে তুমি আউট হয়ে গেছো, তাহলে তোমার মিচেল স্টার্কের ইয়র্কার বল যত বেশি তুমি প্র্যাকটিস করতে পারবা, ওই ম্যাচে তুমি তত ভালো পারফরমেন্স করবা। দ্যাটস ইট। এটাই আমরা তোমাদেরকে আসলে এনশিওর করতেছি, আর কিছু না। আর আমাদের এখানে তুমি যখন সব কিছু পড়তে বাধ্য হবা, যখন এরকম ব্রেন স্টর্মিং করবা, মাথা খাটাবা, এবং আস্তে আস্তে যখন তোমার ইমপ্রুভমেন্ট হবে, তুমি ফেক না রিয়েল কনফিডেন্স পাবা। সহজ প্রশ্নে পরীক্ষা দিয়ে 80-90 একটা ফেক কনফিডেন্স হইলো, আসল পরীক্ষায় যা প্রশ্ন কঠিন দেখা প্রথম ইয়র্কারেই তুমি বোল্ড হয়ে গেলা, দরকার নাই। আর আমাদের এখানে তুমি 100টার মতো ইয়র্কার প্র্যাকটিস করে যাও, আসল মাঠে যেয়ে দেখবে ঠিকই তুমি ইয়র্কার বলো, তুমি ডিফেন্ড করে ঠিকই কিন্তু উইকেট সেট করে আসছো, উইকেট দিয়ে আসো নাই, এরকমই হবে ব্যাপারটা। যা আমাদের এখানে হচ্ছে যেই প্রশ্নে ভুল করতা সেগুলো বেশি বেশি পরীক্ষা দিয়ে তুমি ভুল করবা এখন, কিন্তু পরে হাসবা হচ্ছে অ্যাডমিশনের পরে। তার মানে ভুল করে কান্না করবে এখন, হাসবে অ্যাডমিশনের পর তখন, এটা মাথায় রেখো। এটাই হচ্ছে আমাদের মূল মন্ত্র আর কি কুখ্যাত এক্সাম ব্যাচের। তো সবাইকে কুখ্যাত এক্সাম ব্যাচ যারা যারা ভর্তি হতে চাও স্বাগতম। এখানে তোমরা অলরেডি ডেসক্রিপশনে দেখতে পাচ্ছ 70+ কুখ্যাত এক্সাম থাকবে, প্রত্যেকটার জন্য হচ্ছে ডেডিকেটেড সলভ শিট থাকবে, 10টার বেশি হচ্ছে এক্সট্রা ইনফো ক্লাস থাকবে, অনুশীলনী সলভ ক্লাস থাকবে,
4টা সাইকোলজিক্যাল সেশন থাকবে। তোমাদের মেন্টাল অ্যাডমিশনের আগে যে মানসিক চাপ কীভাবে সামলাইতে হয় তার জন্য আমরা 4টা সাইকোলজিক্যাল সেশন রাখবো। তো ডিসকাউন্ট হচ্ছে 13 অক্টোবর পর্যন্ত হচ্ছে ডিসকাউন্ট থাকতেছে। তো 13 অক্টোবরের মধ্যে তুমি যদি ভর্তি হও, 13 অক্টোবর থেকেই আসলে পরীক্ষা শুরু হবে অ্যাকচুয়ালি, সো এই জন্য 13 অক্টোবর পর্যন্ত ডিসকাউন্ট থাকতেছে। তুমি ভর্তি হতে পারবা www.rtdslive.com এই ওয়েবসাইটে, যে 2950 টাকার এক্সাম ব্যাচ মাত্র 1000 টাকা ডিসকাউন্টে মাত্র 1950 টাকায় হচ্ছে ভর্তি হতে পারবা। আর ভর্তি হওয়ার পর কেউ যদি চাও আমাদের RTDS এর টোটাল 14 সেট হচ্ছে বই প্লাস ম্যাটেরিয়ালস যদি কেউ নিতে চাও, মাত্র 2490 টাকায় সেটা নিতে পারবে। অর্থাৎ তুমি 1950 টাকা দিয়ে তুমি আমাদের পুরো এক্সাম ব্যাচে ভর্তি হয়ে আর মাত্র 2490 টাকা দিলে আমাদের টোটাল 14 সেট বইও তুমি কিনতে পারবা। ভর্তির পরে আলটিমেটলি আলাদা করে ওয়েবসাইটে বই কিনতে পারবা। ঠিক আছে, বিস্তারিত হচ্ছে আমি প্রথম কমেন্টে দিয়ে দিছি, ভিডিও ডেসক্রিপশনও দেওয়া আছে, অথবা এই ওয়েবসাইটে চলে যাও, গুগল ক্রোম ব্রাউজার ওপেন করে ওয়েবসাইটে চলে যাও www.rtdslive.com live.com-এ চলে যাও। সেখানে হচ্ছে তুমি স্ক্রল করলে কীভাবে কোর্সে ভর্তি হইতে হয় পেয়ে যাবা, বিস্তারিত দেখতে পাবা, সেখান থেকেও তুমি ভর্তি হতে পারবা। ঠিক আছে, তো কথা একটাই, কুখ্যাত এক্সাম ব্যাচে আমরা তোমাদেরকে কুখ্যাত ফাইটার বানাবো, আর আমাদের কুখ্যাত এক্সাম ব্যাচের কুখ্যাতি ছড়িয়ে পড়ুক সর্বত্র। ধন্যবাদ।